মা কালীর হাতে রয়েছে খড়গ, বাবা মহাদেবের রয়েছে ত্রিশূল, ভগবান নারায়ণের সুদর্শন চক্র, মা মনসার সর্প। তাহলে আমরা যেমন ভগবানকে ভালোবাসবো, মা যেমন সন্তানকে ভালোবাসবে তেমন সন্তানকে শাসন করবে, ঠিক তেমনি আমরা এক হাতে ভগবানের মালা জপ করবো, তুলসীর মালা জপবো, ভগবানের জন্য কাঁদবো। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা নহে ধর্ম শোনো সনাতন। তেমনি আমার মাকে যদি কেউ নিচে নামিয়ে আনে, আমার মাকে যদি কেউ কটু কথা বলে, আমার মাটিকে যদি কেউ অধিকার করে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণাও ছাড়বো না। এই শিক্ষাটা মায়েদের দিতে হবে, ছেলে মেয়েদের সকাল সকাল ঘুম থেকে তুলে দিতে হবে। ছেলে মেয়েদের বলতে হবে, আমি যখন ভগবানকে আরতি করব, আমার পাশে দাঁড়িয়ে অন্তত কাশিটা বাজাস। বৃহস্পতিবার দিন করে মেয়েকে একটু লক্ষ্মীর পাঁচালি পড়াতে হবে মায়েরা, তবে সেই মেয়ে আপনার মতো এমন ধার্মিক হবে। এই শিক্ষাটা দিতে হবে প্রত্যেকটা জায়গায়। দেখুন, আমি বলছি না, ওই যে ভক্ত রামানন্দ কি করলেন, ভগবানকে সেবা দিলেন, আর সমস্ত শিষ্যরা তারা মাধুকরী করতে গেছেন। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, বিদায় গৌর হরি বল। তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও গুরুদেবের নির্দেশ মতো প্রতিদিন শিষ্যগণ ভিক্ষা করেন, কিন্তু ভগবান তার লীলাকে পরিপুষ্ট করার নিমিত্তে কি হলো, হঠাৎ হয়ে দেখো বান বরিশ, ঘন মেঘে ছাইল, দেখো ত্রিভুবন। শিষ্যগণ বলল, গুরুদেব আজকে আমরা মাধুকরী করতে কেমন করে যাব? আমরা সবাই ফিরে এসেছি, ভগবানকে কি করে সেবা দেব? ঘন ঘন বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, সমস্ত শিষ্যগণ ফিরে এলো। একটা ছোট্ট ছেলে মায়েরা অনুরাগ কাকে বলে দেখুন, যার হয় তার হাতে হয়, যার হয় না তার আশিতে হয় না। ছোট্ট ছেলেটা এসে বলল, গুরুদেব আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, আমি যাব ভগবানের জন্য ভিক্ষা করতে। তুই যাবি? ওরে তুই তো ছোট ছেলে, সবে কদিন আগে আশ্রমে এসেছিস। ওরে বটুক, না না আমি তোকে যেতে দেব না। গুরুদেব, গুরু কৃপা হলে জগৎ সংসারে সবকিছু সম্ভব, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু জগতে গুরু কৃপা কোনো কোনো ভগবান জনে পায়। ঠাকুর কি করলেন, দে সারা দে তোর বকল মা, তুই আমায় দে। বর্তমান দিনের গুরুগুলো আমরা কি করি, কানে দিয়ে ফিস ফিস মাসে মাসে নয় বছরের শেষে বার্ষিকটা পৌঁছে দিস। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে, নাম করবি সকালে করতে পারবো না, বিকেলে করবি তাও পারবো না, রাত্রে করবি তাও পারবো না, তবে যে তোকে যখন শিষ্য বলেছি তোর সমস্ত যা কিছু আছে পাপ তাপ তুই সব আমায় দে, আর আমার যা কিছু ভজন ভজন সব আমি তোকে দিয়ে দিলাম। এই হচ্ছে গুরুদেব। ছোট্ট ছেলেটা বলল, আমি যাব ভিক্ষা করতে, চললো। এত বলি ব্রহ্মচারী, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, দুয়ারে যাইয়া এত বলিব দুয়ারে
মায়েরা, পরীক্ষা, শুধু পরীক্ষা। আর যারা ভালো ছেলে, যারা পড়াশোনা করে, তারা পরীক্ষা দেখে কখনো ভয় পায় না। টানা 2 বছর ধরে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3 ঘন্টার উত্তর লিখতে বসতে হচ্ছে। তাহলে সারা জীবনের প্রশ্ন যে ভগবানের চরণে, সেই ভগবানের জন্য আমরা কতক্ষণ সময় দিয়েছি, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করতে হবে। কোনো কিছু তো এমনিতে পাওয়া যায় না, পাওয়া যাবে না। প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো পর্বত সিংহের উপর থেকে, সে যদি খাদে পড়ে বসে বসে হরিনাম করতে পারে, এই বিশ্বাসটা নিতে হবে। যদি স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস না থাকে, সে সংসার অচল। বর্তমান সেই শিক্ষাটা আমরা দিতে পারছি না। বাবার ফোন নাম্বারের পাশে ছেলে ভাইরাস লেখা আছে, সেভ করা আছে। কারণটা কি? আমাদের অধোগতি। আমরা গৌরাঙ্গের প্রেমটাকে আমরা নিজেরাও গ্রহণ করিনি, আর আমার সন্তানদেরকেও দিতে পারিনি। আমরা আমাদের বাবা-মাদের সম্মান করি না। ভগবান একবারও বলেননি যে তুমি কাশী প্রয়াগ বৃন্দাবনে ঘুরে বেড়াও, মানুষের সেবা দাও, হরিনাম করো না। প্রথমে বলেছেন যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তুমি তীর্থস্থান, আর নিজের ঘরের পিতামাতাকে প্রণাম করলে তুমি তবেই পাবে ভগবান। হরিনাম শুনলে কি হবে? কাজে লাগাতে হবে তো। যখন হাত পেতে ভিক্ষা করছেন, দেখলো সমস্ত দরজাগুলো বন্ধ। সবই তো তার লীলা, সবই তার খেলা, তাই নয় কি? এই মানুষ উঠে চলে যাচ্ছিল, সবাই আবার বসে পড়েছে। তার একটা ইশারা ছাড়া জগতে কিছু সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। ছুটতে ছুটতে গিয়ে দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, এই ব্রাহ্মণ, তোকে তো কোনোদিন দেখিনি, এইখানে আয়। প্রচন্ড ঝড়ের ভিতরে, জলের ভিতর থেকে ছুটতে ছুটতে গিয়ে বলছে, আমি এসেছি, আমার গুরুদেব বিষ্ণু পূজা করবে, আমায় একটু ভিক্ষা দেবে, মুষ্টি ভিক্ষা। আরে বাবা, তোকে ভিক্ষা দেওয়ার জন্য আমরা স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে আছি। স্বর্ণ পাত্রে করে অনেকগুলো তন্ডুল সবজি নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট ছেলেটা বলছে, না না, আমার স্বামী, আমার গুরুদেব, আমার গুরুদেব, আমার স্বামী রামানন্দের নির্দেশ প্রতিদিন মুষ্টি ভিক্ষা। এই 4 মুঠো করলে যতটুকু চাল উঠবে, একটা বাড়ি থেকে ওইটুকু গ্রহণ করতে পারবো, এর বেশি গ্রহণ করতে পারবো না। এই তুই তো বুঝিস না কিছু। সমস্ত আকাশটা এমন করে বৃষ্টি হচ্ছে, সমস্ত দরজা বন্ধ। তাহলে তুই যদি 1 মুষ্টি ভিক্ষা নিয়ে যাস, তোর গুরুদেব কি করে সেবা পাবে? তোর গুরুদেব কি করে সেবা পাবে? আর তোর 100 ভাই শিষ্য, তারা কি করে সেবা পাবে? তোর গুরু ভাইরা কি করে সেবা পাবে? ছোট্ট ছেলেটা বুঝতে পারলো না কথা। যেই নাকি নামাবলিটা বাড়িয়ে দিয়েছে, স্বামী স্ত্রী 2 দম্পতি তারা কি করলেন, সেই চাল ডাল তন্ডুল নিয়ে নামাবলির মধ্যে ঢেলে দিয়েছে। আর বড় আনন্দ হয়েছে। আজকে ভগবান উপবাসী হতো, ছুটতে ছুটতে চলেছেন গুরুদেব, গুরুদেব। এইবার চিৎকার শুনে সমস্ত গুরু ভাইরা বেরিয়ে এসে বলছে, এই তো দেখো দেখো, যে কর্ম আমরা করতে পারিনি আজকে সেই কর্ম করেছে ওই যে ছোট নাম তার বটুক, সেই বটুক ব্রাহ্মণ। গুরুদেব বলল, আর দেরি করো না, মধ্যাহ্ন অতিবাহিত হলে ভগবানের সেবা হয় না। ভগবানের যারা আমরা সেবা করি, মায়ের একটু শুনে নেব। বাড়িতে বড় মন্দির তৈরি করে সোনার থালায় বেলা 2টোর সময় ভগবানের জন্য রসগোল্লা দিলে ভগবানের সেবা নেয় না। 10টায় খায় দেবতা, 12টায় খায় বীর, বাদ বাকি যা খায় সব অসুস্থ শরীর। বহে গেলে ক্ষুধার সময় ভালো লাগে কি সুধা দিলে? ভগবানের সেবাটা দিতে হবে দুপুর 12টার মধ্যে, যেন মনে থাকে। হরিবল। এইবার কি করলেন? সবাই মিলে রন্ধনশালায় চলে গেলেন। সকল সন্ন্যাসী মিলে আনন্দ অন্তরে, ওই সকল সন্ন্যাসী মিলে আনন্দ অন্তরে, উলুধ্বনি সন্ন্যাসী মিলে আনন্দ অন্তরে, গুরুদেব চলে
ভক্তিপত্র লইয়া গেল রন্ধনেরই ঘরে ওই ভক্তিপত্র লইয়া গেল রন্ধনের ঘরে। এবার ভক্তিপত্র লইয়া গেল রন্ধনের ঘরে এবার ভক্তিযুক্ত হইয়া ভোগ করিল রন্ধ। ভক্তিযুক্ত হইল ভোগ করিল রন্ধন গুরু করিতে আসি কইল সমর্পণ। ওই শিগুরু করি অমলের কইল সমর্পণ গুরু সেবারে বলিল হো গুরু সেবার ডাল গুরু সেবারে বলিল হো গুরু সেবার ডাল হয়ে যায় যে পূজা বলিল হো গুরু আর বিলম্ব করো না। বলিল হো গুরু সেবার ডাল বিলম্ব করো না হো গুরু সেবার ডাল বিলম্ব করো না হো গুরু সেবার ডাল বিলম্ব করো না হো গুরু সেবার ডাল হো গুরু সেবার ডাল হো গুরু সেবার ডাল 24 ঘন্টাকে চাপ দিয়ে সবাই 4টে ভাগে ভাগ করবেন। একটা ভাগ সংসারের জন্য দেবেন, একটা ভাগ সন্তান প্রতিপালনের জন্য দেবেন, একটা ভাগ নিজের জন্য রাখবেন শরীর চর্চার জন্য, আর একটা ভাগ গোবিন্দ সেবার জন্য রাখতে হবে। সারা জীবনে যত উপার্জন করবেন সেটাও 4টে ভাগ করতে হবে। একটা ভাগ সংসার চালানোর জন্য, একটা ভাগ সন্তান মানুষ করার জন্য, একটা ভাগ আমার অসমকালের জন্য, আর একটা ভাগ গোবিন্দ সেবার জন্য। এটাই গৌর হরি বল আর যারা বাইরে ভগবানকে ভক্তি করেন না, সেবা করেন না, অন্তত এইটুকু করবেন। বৈষ্ণব মহাজনদের কেমন সিদ্ধান্ত দেখুন, এই যে তত্ত্ব এগুলো কি সিদ্ধান্ত। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে আগে নিজেকে দেখবেন, নিজেকে দেখে এটা দেহ বৃন্দাবন মনে করবেন, আর দেহ বৃন্দাবন মনে করে এখানে ভগবান কৃষ্ণ আছেন, সেই কৃষ্ণ মনে করে নিজের চরণে নিজে প্রণাম করবেন। কোথায় বললেন? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, আস্তে, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত সহ অহংকারে আর দাও মন। এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মন্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম হৃদি খণ্ডে রাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে বিছে রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে, নাভির নিম্ন ভাগে আগে সরোবর, মাগ অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 8টি। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইরা পিঙ্গলার সুষুম্না প্রবীণ, বাম দিকে ইরার ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নারী চকচকে আকারে রইলা, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে কু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওইখান হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ ব্যাঙের মতো আইজিহ্বটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই অজবিন্দু 1 বিন্দু রস পান করিতে পারে, তার এই দেহখানা বৃন্দাবন হয়ে গেল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বল। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। হরি বল। এই যে কুম্ভের মেলায় আমরা সবাই ছুটে গেলাম, 62 কোটি ভক্ত গিয়ে স্নান করলো, সারা বিশ্বের যত হাই প্রোফাইল সবাই এসেছিল। কিছু তো একটা আছে, যারা আমরা স্নান করেছি তারা কিছু একটা বুঝেছি। রসগোল্লার যে কি আস্বাদন যে না খেয়েছে সে অন্য কেউ বলতে পারবে না। তাহলে আরেকটা কি বৈষ্ণব মহাজন ব্যাখ্যা করে বললেন, যে সমস্ত সাধু মুনি ঋষিদের সাধারণভাবে দেখা যায় না, তারা হিমালয়ের গহ্বরে তপস্যা করে, যাদের এত বড় করে জটা, এত বড় করে নখ, হাত বেঁকে গেছে ভগবানের জন্য, যারা সপ্তাহে একটা করে ফল খায়, মাসে একটা করে ফল খায়, অনেকে লতাহারি বাতাহারি খায় না। শীতকালে সাপেরা কি খায়? আমি বলছি না, বিজ্ঞান বলছে।
তাহলে একটা বিন্দু আছে, সেই বিন্দু পান করে যোগী মুনি ঋষিরা বেঁচে থাকে। যেমন করে তৈল গোস্বামী, বামা খ্যাপা 350 বছর বেঁচে ছিলেন তৈল গোস্বামী। তাহলে ভজন পদ্ধতি আছে, জানতে হবে। শুধু বাইরে থেকে দেখে যুক্তি দেখালে হবে না, এর মধ্যে যুক্তি আছে। হরিবল মায়েরা, তাহলে আমরা গিয়ে স্নান করছি কেন? যেসব সাধুকে মাত করো অবহেলা, উস্কো ক্ষমতা হয়ে প্রবালা। সাধু দর্শন করলে মানুষের মুক্তি লাভ হয়, মোক্ষ লাভ হয়। আর যারা গিয়ে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীতে ডুবেছে, ওই ভক্তদের ভক্তির প্রেমটা কিঞ্চিত কিঞ্চিত করে এই সমস্ত গৃহী মানুষরা লাভ করেছে। হৃদয় গৌর হরি হরি।